হ্যালো ফ্রেন্ডস, দেখুন আমি প্রথমে কড়াটা গরম হয়েছে, আগে বসিয়েছিলাম, নিয়ে এক বাটি সুজি এতে দিয়ে দিলাম। এবার সুজি দিয়ে সুজিটাকে একটু কাঠখোলায় নাড়াচাড়া করে নেব। তারপর আমি এতে ঘি দেবো। খানিকটা নেড়ে নিলে সুজিটা ভাজা একটু ভালো হয় আর ঘিটাও একটু কম লাগে। তাই এবার আমি ঘি দিয়ে দেবো। তার আগে দিয়ে দিলাম একটুখানি আমুল দুধ ছিল, সেই দুধটাও দিয়ে দিলাম। দিয়ে এটা আমি সুজির সঙ্গেই নেড়ে নেবো। সুজির সঙ্গে নাড়াচাড়া করে নিয়ে তারপর একটু ঘি দেবো। ঘি দিয়ে একবারে সব একসঙ্গে নাড়াচাড়া করে নেব। এবার ভালো করে মেশানো হয়ে গেছে, দেখুন একটু হালকা লালচে ভাব এসে গেছে। আমি এটা বেশি লাল করব না। তারপর আমি এতে জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে ফুটতে দেবো। তা এটা একটু ফুটতে সময় লাগে, মানে কি একটু জলটা বেশি করে দিতে হবে যাতে সুজিটা ভালোভাবে সেদ্ধ হয়, সেই জন্য। তা সুজি এবার জলটাও দিয়ে দেবো। জল দিয়ে আমি এতে এবার দিয়ে দেবো চিনি দিয়ে দেবো। তা সত্ত্বেও আমি তো ঘি দিয়ে করেছি, তাহলেও আর একটু ঘি আমি এতে অ্যাড করব। তা এবার প্রথমে জলটা দিয়ে নাড়তে হবে, কারণ তাড়াতাড়ি এটা হয়ে যায়। সুজি হতে বেশিক্ষণ সময় লাগে না, ঘিটা ওই জন্য আগেই দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো, এতে আগে কেক টিনের মধ্যে একটু ঘি মাখিয়ে রেখে দিলাম। এবার চিনিটা দিয়ে দেবো। চিনিটা দিয়ে যে চামচটা দিয়ে দিয়েছি সেই চামচে 8-10 চামচ আমি দিয়েছি। আপনারা যারা মিষ্টি খাবেন সেটা অনুযায়ী দেবেন। এবার এতে একটুখানি ছোটো এলাচ দিয়ে দিলাম, স্বাদটা একটু ভালো হবে। তা যাই হোক, এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা কেক টিনে ঢেলে দেবো। ঢেলে দিয়ে সমান করে নিয়েছি। এবার উপর থেকে ড্রাই ফ্রুট বলতে আমি এতে চীনা বাদাম ছিল আর এতে কিশমিশ ছিল, ওইটা দিয়ে আমি উপরে সাজিয়ে দেবো। দিয়ে খানিকক্ষণ ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে আগেই কেটে রেখে দেবো। কেটে নিয়ে যখন যে খাবে সেরমভাবে পিস করা থাকলে তুলে দিলেই হবে। দুর্দান্ত খেতে লাগে আর দেখতেও কত সুন্দর হয়েছে দেখুন। দেখতে ভালো হলে খেতেও ভালো হয়। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। আশা করি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে।